আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইউটিউবে কেন সফল হচ্ছেন না বা আপনার ফেসবুক পেজ কেন গ্রোথ করতেছে না? আপনি একদম আশাহত হয়ে গেছেন। আপনার চ্যানেলটিকে আপনি অফ করে দিবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে চলে যাবেন। এই ভিডিওটি ঠিক আপনাদের জন্য। আজকে আমার এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আমার এই ভিডিওতে তুলে ধরতেছি। কেন আপনার ইউটিউব চ্যানেল গ্রোথ করতেছে না? ধরেন আপনি ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ইউটিউবে কোনো ধরনের কোনো গ্রোথ করতেছে না, বা আপনার ইউটিউবের ভিডিও দিতেছেন কিন্তু 2-4টা 5টা 10টা ভিউজ আসতেছে। কি কারণে, কোন ভুলগুলির কারণে আপনার চ্যানেল গ্রোথ করতেছে না? আজকে কমপ্লিট আপনাদেরকে সাজেশন দিয়ে দেব, এবং কি ভিডিও শেষে কিছু ইউটিউবের সেটিংস নিয়ে আলোচনা করব। আপনার চ্যানেলে ওই সেটিংসগুলি ঠিকভাবে যদি না থাকে, ওই কারণে আপনার ভিউজ হবে না, আপনার চ্যানেল গ্রোথ করবে না। যারা 25 সালে গেইন করতে চান, আপনার ইউটিউবে মনিটাইজেশন পেতে চান, বা ফেসবুক পেজে ভালো করতে চান, এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি টেনে দেখেন, অনেক কিছু মিস করবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করি, আমরা সবাই প্রায় 80% মানুষ, আমরা কি করি, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার পরে বা আমরা ফেসবুক পেজ ওপেন করার পরে আমরা কি করি, ফলোয়ার গেইন করার জন্য আমার আশপাশে যেমন বন্ধু-বান্ধব, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ভাই-বোন, ওদের কাছে গিয়ে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব করতেছেন, বা আপনি ফেসবুক পেজে ফলো দিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও দিবেন, ওই ক্যাটাগরিতে ওরা কি দেখবে কন্টিনিউ? বা আপনার মোবাইলের ডিভাইসটা কোথায় আছে? যদি একই রাউটারে আপনি ধরেন, একই রাউটারে আপনার মোবাইলেও চলতেছে, আপনার কোনো বন্ধু-বান্ধবের মোবাইল আপনার হাতে আসছে, আপনার মোবাইলের কাছাকাছি আছে, একই রাউটারে ওর মোবাইলে গিয়ে আপনি সাবস্ক্রাইব করছেন, এরপরে বা ফেসবুক পেজে ফলো দিয়েছেন। এখন এগুলি কিন্তু ইউটিউব অ্যালগরিদম নয়তো বা ফেসবুক পেজ অ্যালগরিদম বুঝতে পারে। তো এইগুলির জন্যই কিন্তু সর্বপ্রথম আপনি যেই মারাত্মক ভুলটা করতেছেন, এখানেই আপনার চ্যানেলটি গ্রোথ কমে যাবে। এটা কিন্তু অ্যালগরিদম বুঝতে পারে। 2 নম্বর বিষয় যেটা বলতে চাচ্ছি, আমরা অনেকেই জানি যে লং ভিডিও যদি ডিউরেশন বেশি হয়, তাহলে আপনার চ্যানেল কি বলে যে ভিউজ যখন লং টাইম ধরে আপনার চ্যানেলটি দেখবে, তখন আপনার চ্যানেলটি দাঁড়িয়ে যাবে বা মনিটাইজেশনের জন্য পারফেক্ট হয়ে যাবে। এটা আমি অবশ্যই স্বীকার করি, কিন্তু বিষয় হচ্ছে আপনার ভিডিওর ডিউরেশন 5 মিনিট, কিন্তু আপনি ওই যে ভিউজ জেনারেট করার জন্য, ওয়াচ টাইম জেনারেট করার জন্য আপনি কী করতেছেন, এটাকে টেনে হেঁচড়ে 8 মিনিট, 7 মিনিট, 10 মিনিটে নিয়ে গেলেন, অপ্রাসঙ্গিক অনেক আলোচনা করে ফেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, তারা কিন্তু বিরক্ত হয়ে ভিডিওটা কন্টিনিউ করবে না। এই কন্টিনিউ না করার কারণেই আপনার ইউটিউব চ্যানেলের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ইউটিউব চ্যানেলে গ্রোথ না করার পিছনে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটি হতে পারে, আমি এই প্রশ্নের উত্তরে অবশ্যই বলবো ধৈর্য। আপনার যদি ধৈর্য কম থাকে, তাহলে আপনি কখনোই এই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন করে সফলতা পাবেন না। আপনি 1 বছর, 1.5 বছর, 2 বছর, 6 মাস এভাবে টাইম স্পেন্ড করে একটা সময় আপনি এই সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবেন। আপনার চোখের সামনে সবাই সফল হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, কিন্তু আপনার হচ্ছে না। আপনার না হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে আপনার ধৈর্য। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করে, হতে পারে এটা বিভিন্ন ক্যাটাগরিতে, ব্লগ, ফুড, কিচেন, এরপরে ফানি, টেক, কিন্তু বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার সফলতা না আসা পর্যন্ত আপনি এটা চালিয়ে যাবেন। আরও একটা মূল যে ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে আপনি ক্যাটাগরি ওয়াইজ ভিডিও দেন না। আপনার চ্যানেলে আপনি দেখতেছেন যে আপনার চ্যানেলটা হচ্ছে একটা সাপোজ ব্লগ চ্যানেল, কিন্তু আপনি কি করতেছেন, ব্লগ দিচ্ছেন, আপনি ব্লগের পাশাপাশি কিছু এডুকেশন ভিডিও বানিয়ে ফেলতেছেন। আপনি চেষ্টা করতেছেন যে আপনার চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিউজ হবে, ওয়াচ টাইম হবে,
ফলোয়ার সাবস্ক্রাইবার গেইন করবে, আপনি সফল হয়ে যাবেন। এটার জন্য আপনি কি করতেছেন, আপনি টেকের ভিডিও দিয়ে দিচ্ছেন, ব্লগ চ্যানেলের ভিডিও দিয়ে দিচ্ছেন, এরপরে ফানি কন্টেন্টও দিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে আপনি নিউজ দিয়ে ফেলেন। এই যে আপনি আপনার চ্যানেলটিতে মানে একেবারে মিক্স করে ফেলছেন, এই মিক্স করার কারণে অ্যালগরিদম একটা সময় আপনাকে এখান থেকে টার্মিনেট করে দেবে, মানে অ্যালগরিদম আপনাকে পছন্দ করবে না। এই কারণে কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ আপনাকে ভিডিও দিতে হবে। আর আপনাকে যারা ফলো দিচ্ছে বা আপনার সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে একটি মাত্র তার ভালো লাগার কারণে। তো ওর ভালো লাগা হয়তো আছে আপনার কি বলে যে ব্লগ ভিডিওতে। এখন এটার ভিতরে যদি আপনি শিক্ষণীয় ভিডিও দেন বা ইন্সপিরেশনের ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বিরক্ত হবে। এই বিরক্ত হওয়ার কারণে সে যখন আপনাকে দেখবে না বা ওয়াচ টাইম ঠিকভাবে হবে না, অ্যালগরিদমের এটা বুঝতে পেরে আপনার চ্যানেলটিকে গ্রোথ কমিয়ে দেবে। আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, তখন আমরা কি করি, কিছুদিনের মধ্যে এটা ওপেন করার পরে আমরা কি করি, আমাকে তো এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে, আর চ্যানেলটিকে এত হাজার সাবস্ক্রাইবার দিয়ে দিবে, এত হাজার ওয়াচ টাইম দিয়ে দিবে, এগুলি করবে টাকার বিনিময়ে। ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে দিবে, ভিউজ জেনারেট করে দেবে এত টাকার বিনিময়ে। এই কাজটা কিন্তু আমরা অনেকেই করে ফেলি। আমাদের প্রায় শতকরা 30-40% মানুষ এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে এভাবে ফলোয়ার কিনেন, সাবস্ক্রাইবার কিনেন। এই কেনার কারণে আপনার চ্যানেলটিকে আপনি 90% বা 95% একদম নষ্ট করে দিচ্ছেন, মানে অর্গানিকভাবে জেনারেট করতেছেন না। এই কারণে এই ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলটিকে 95% বাদ দিয়ে ফেলে, তখন আর আপনার চ্যানেল গ্রোথ করে না। দেখা যাচ্ছে যে আপনি 10,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন, কিনে ফেলেছেন, কিন্তু আপনার ভিউজ হচ্ছে 4টা, 5টা, 10টা, কারণ এগুলি তো অরিজিনাল না, এগুলি হচ্ছে ফেক। এই ফেকের কারণে যখন অ্যালগরিদম বুঝতে পারে যে আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ হচ্ছে 4টা, 5টা, 10টা, তখন বুঝে যে হয়তো অসৎ উপায় অবলম্বন করেছে। এই কারণে অ্যালগরিদম আপনার চ্যানেলটিকে গ্রোথ করা কমিয়ে দেয়। প্রথমে বলেছিলাম যে আজকে আপনাদেরকে কিছু সেটিংস বলে দেব। এই সেটিংসগুলি এখন আমরা সরাসরি ফোনে গিয়ে স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসগুলি না করার কারণে 60% চ্যানেল গ্রোথ করতে পারে না, একটা সময় নিস্তেজ হয়ে যায়, কন্টেন্ট ক্রিয়েশন থেকে উনি বাদ পড়ে যায়। এটার জন্য আপনাকে স্ক্রিনে যে সেটিংসগুলি দেখিয়ে দিচ্ছি এগুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো চলুন স্ক্রিনে। প্রথমে আপনি আপনার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি আপনার চ্যানেলের যে ভিডিওগুলি ধরুন কিছু ভিউজ হচ্ছে, পরে উঠতে গিয়েছে, এই ধরনের একটি ভিডিও আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি দেখেন এ ভিডিও পারফরমেন্স, এই যে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে এই যে পরে এখানে দেখেন ইউটিউব সার্চ টার্মস। এখানে নিচে যেই ওয়ার্ডগুলি লেখা আছে, যেমন এখানে লেখা আছে টিকটক অ্যাকাউন্ট রানিং প্রবলেম, এরপর টিকটক ওয়ার্নিং রিমুভ 2024 টিকটক অ্যাকাউন্ট রিমুভ। এই লেখাগুলি আপনি কি করবেন, এখান থেকে কপি করার কোনো সিস্টেম নেই। জাস্ট এই লেখাগুলি আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, বক্সে গিয়ে আপনি লেখাগুলি টাইপ করে দিবেন। এগুলি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। আমি আশা করি এই পর্যন্ত কেউ এইভাবে কখনো আপনাদেরকে দেখায়নি। নয়তোবা আপনি আপনার ট্র্যাক শর্টস, এই যে নিচে যে ইয়াটি লেখা আছে এখানে ক্লিক করার পরে ট্র্যাকস, এগুলিতে আপনি বসিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার ভিডিওটি আরও র্যাঙ্ক করবে, পরে হতে যাবে, ইমপ্রেশন বাড়াই দেবে, ভিউজ বেশি হবে। আরেকটা জিনিস আপনি দেখেন এখানে, এই যে এখানে ভিউজ, এখানে যে এই পাশে ডানে যে অ্যারো বাটনটি, গ্রিন অ্যারো বাটনটি আছে, এটি উপরের দিকে যদি থাকে বা নিচের ইমপ্রেশন ক্লিক, তো এটা যদি উপরের দিকে থাকে তাহলে মনে করবেন যে আপনি যে ভিডিওগুলি দিচ্ছেন এগুলি পারফেক্ট আছে।
এগুলি অ্যালগরিদম আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে। আর এগুলি যদি অ্যারো বাটনগুলি যদি গ্রিন কালার হয়ে উপর দিকে যদি না থাকে, যদি ব্ল্যাক কালার হয়ে নিচের দিকে থাকে, তাহলে বুঝবেন যে আপনার ভিডিওগুলি পরেতে যাবে না, আপনার ভিডিও চেঞ্জ করতে হবে। আবার আপনি নিচে আসার পরে এই যে এখানে দেখেন কন্টেন্ট সাজেস্ট, মানে আপনার এই ভিডিওগুলির উপরে আপনাকে কন্টেন্ট সাজেস্ট করতেছে। এগুলি আপনি আস্তে আস্তে আপনার মতো করে আপনি ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করবেন। এই ধরনের কন্টেন্ট মানে ইউটিউবে সাজেস্ট করতেছে, আপনি এই ধরনের ভিডিও আপলোড করবেন। এখন আপনাদেরকে আরও একটি ইম্পর্টেন্ট একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনি কমেন্ট এখানে যাওয়ার পরে উপরে যে আপনার প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে এডিট যেই চিহ্নটি আছে এটাতে ক্লিক করবেন। এখানে নিচে দেখেন হোম ট্যাব, এটা অনেকেই এই বিষয়টা সম্বন্ধে জানেন না। আপনারা এই হোম ট্যাবটা ওপেন করার পরে এখানে দেখেন হোম ট্যাব, এটা অফ থাকবে। এটা অফ থাকলে নিচে পরেও অফ থাকবে। এইগুলি যদি অফ থাকে কখনোই আপনার ভিডিও, আপনি যত ভিডিওই দেন না কেন, ভিডিও কখনো র্যাঙ্ক করবে না। তো এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে সি মোরে ক্লিক করলে যে দেখেন এখানে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম এগুলি অফ থাকবে। এগুলিকে আপনি অন করে দিয়ে নিচে সেভ যে বাটনটি আছে এটা ক্লিক করে দিবেন। আমি মনে করি এই সেটিংসটা অনেকেই জানতেন না আপনারা। এই টিপসগুলি আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আমার এই ভিডিওর মাধ্যমে যারা 2025 সালে ইউটিউবে সফল হতে চাচ্ছেন বা ফেসবুক পেজে সফল হতে চাচ্ছেন, এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে আমি মনে করব যে আপনি ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতরে আপনি একটা কিছু করে ফেলতে পারবেন সোশ্যাল মিডিয়ায়, হোক সেটা ইউটিউব, হোক সেটা ফেসবুক পেজ। তো এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে টেক ইনসাইটসের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।